সম্পত্তির লোভে জামাইবাবুর হাতে খুন শালা। আজ দুপুরে ঘটনাটি ঘটে ডোমজুড়ের ভান্ডারদহ গ্রামে। খুনের পর সপরিবারের পলাতক খুনি। ঘটনার তদন্তে ডোমজুর থানার পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর 1টা নাগাদ জামাইবাবু বাবলু নস্কর ধারালো অস্ত্র দিয়ে বাড়ির সামনের বাগানে কুপিয়ে খুন করে তার শ্যালক রাজেশ নস্কর। তার বয়স 45 বছর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত 2 বছর জামাইবাবু বাবলু নস্কর স্ত্রী ভারতী নস্কর এবং 2 ছেলে মেয়েকে নিয়ে সম্পত্তির লোভে শ্বশুর বাড়িতেই থাকছিলেন। শ্বশুর বাড়ির জমির ভাগ বাটোয়ারা নিয়ে প্রায় শালক এবং জামাইবাবুর মধ্যে ঝামেলা হতো। গতকাল ওই পরিবারের দুজনের মধ্যে গন্ডগোল বাঁধে। সেই সূত্রে আজ সকাল থেকে ফের শুরু হয়ে যায় ঝামেলা। দুপুর 1টা নাগাদ ঝামেলা চরম আকার নেয়। এরপরই জামাইবাবু বাবলু নস্কর ধারালো হাসুয়া নিয়ে রাজেশের উপর ঝাঁপিয়ে পড়ে। তার গোটা শরীরের বিভিন্ন অংশে কোপ মারতে থাকে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রাজেশ। সেই সময় উপস্থিত ছিল 2 ভাগনা ভাগ্নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ এবং র্যাব। আহত রাজেশকে ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, শরীর থেকে অত্যাধিক রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খুনের পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাবলু নস্কর এবং তার পরিবারের সদস্যরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। এই জায়গাটা পুরো ফাঁকা করে দাও। আপনাদের ওদিক থেকে হ্যালো, 2 একজন থাকবে আর কতজন থাকবে সব কোনো চাপ নেই। বলুন বললো আমি তাহলে সালেঘাটে যাচ্ছি। এবারে এখন থেকে চেঁচাতে আমি এলুম, তখন ওরা 3 জনে কোপ দিচ্ছে, 3 জনে মিলে কোপ দিচ্ছে। তারপর আমি দেখে চলে গেলাম। ওরা বাইক নিয়ে সঙ্গে সঙ্গে বেড়ে গেল, গিয়ে দেখে তখন হাত মানে দিয়ে নেই। তোমার ভয় লাগেনি? আমার দেখে তারপর আমি কেমন হয়ে গেল। ওর বাপ ছিল আর মেয়েটা আর ওই ছেলেটা। কি দিয়ে কোপালো? কি দিয়ে? ওই বড় কাঠারির মতন আর একটা তোরাল। তারপরে হসপিটালে আমি যাইনি, আমি এখানে শুয়ে পড়েছিলাম দেখে। ও গেছিল
তা ভয় লাগছিল তো? হ্যাঁ, আমার তো দেখে কিরম হয়ে গেছে, আমি মুখে হাতে জল ফল দিল, তারপরে আমি এই একটু আগে ঘরে গেলাম। কোথায় কোথায় কুপিয়েছে? কোথায় কোথায়? এই তো এখানে মেরেছে, হাতটা কেটে গেছে, পিঠে মেরেছে। এই কি দিদি ভাগনা ফাগনা মিলে মেরেছে? হ্যাঁ হ্যাঁ, কে কি একটু বল, কে মেরেছে? ওই তো ওর যে ভাগ্নি একটা আছে, আর ওর বাবা আর ওর ভাগনাটা। দিদি ছিল না? না, বড়দি ছিল না তখন ওখানে। ছেলে মেয়ে। আপনার নাম? আমার নাম জয়দেব সর্দার। ঝামেলা মানে জমি জায়গা নিয়ে ঝামেলা বহুত দিন থেকে, প্রত্যেক দিন বাড়িতে ঝামেলা লাগে। আচ্ছা। পাড়ার লোক আসে, মাঝে মাঝে আসে, ঠান্ডা করে দিয়ে যায়। এর আগে একবার ঝামেলা হয়েছিল, হাত পা ভেঙে দিয়েছিল পাড়ার লোক এসে। ওদের এটা কারা করছে? ভাগনারা। আচ্ছা। এইখানে এটা হচ্ছে যারা করেছে, এটা ওর মামার বাড়ি। আচ্ছা, বুঝতে পেরেছেন? এটা ওর মামার বাড়ি। আসল বাড়ি সলপে। সলপ থেকে ওখানে কোনো অঘটন ঘটিয়ে চলে এসছে এখানে। আচ্ছা। এখানে এসে শ্বশুর বাড়ি যেহেতু জায়গা প্রাপ্য, সেই হিসাবে জায়গার জন্য এই শালাকে মারলো। কারা কারা মারলো? জামাইবাবু আর ভাগনা ভাগ্নি মিলে সবাই। বোনটাও ছিল তাহলে? হ্যাঁ, ছিল তো। কখন হয়েছে এটা? হয়েছে তখন কত 12:30 পৌনে 1 হবে, 12:30 এরকম হবে। আমি বলছি শুনুন, আমি পাড়াতে ছিলাম, আমি বাড়িতে চলে গিয়েছিলাম। এখান থেকে ফোন করে যখন ডাকলো, তখন ওকে নিয়ে পালানকে নিয়ে চলে গেছে, যাকে কেটেছে তাকে নিয়ে হসপিটাল। এরা পালিয়ে গেছে। যেরকম ভাবে কাটা দেখেছি গা দিয়ে, যেরকম ভাবে কাটা মানুষ বলছে যে কেটেছে, এখানে কেটেছে, মাথায়, হাতে, পেটে, বিভিন্ন জায়গায় কেটেছে, ওটা বাঁশ দেওয়া সম্ভব নয়। এদের সম্পত্তি নিয়ে এদের বিবাদ অনেকদিন ধরেই হচ্ছে, তাই তো? হ্যাঁ, বহুত দিন ধরে। আর ওরা যেকে বসে আছে এখানকার শ্বশুর বাড়ির সম্পত্তিটা সবটাই নেওয়ার জন্য। আচ্ছা, এরকম ভাবে একটা দুপুরবেলা, এরকম দিনের বেলা একটা ঘটনা ঘটলে আপনাদের সবাই তো আতঙ্ক। আমাদের এই ভান্ডারদ গ্রামে এরকম জিনিস কোনোদিন হয়নি। ভাইকে মেরে দিল শালা, মামা বলুন, জামাইবাবু আছে তো, তাহলে হয়ে গেছে। সম্পত্তির জন্য নিজের ভাই। হ্যাঁ, আবার কি। ঠিক আছে। এইসব বহুত দিন ধরে। আমার নাম বরেন নস্কর।